আবারও সেই কঠিন প্রশ্নটি তুললেন রুহুল কবির রিজভী। বলছেন, নির্বাচনের ডেডলাইন দিতে এত সংকোচ কেন? এটাই হলো বিএনপির কাছে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে নির্বাচনের ডেডলাইন কেন দেয়া হচ্ছে না। এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে দ্বিধা বিভক্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরো কেউ কেউ বলতে চাচ্ছেন যে পুরো সংস্কার যদি না হয়, রাষ্ট্রের যদি আমূল কাঠামো না বদল হয়, তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় যদি আসে, তাহলে সংস্কার কাজটি হবে না, ব্যাহত হবে। এই কারণে আগে পুরো সংস্কারের বিষয়টি ফয়সলা হবে। কেননা এবার যেই মানুষ যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা নির্বাচনের দাবিতে নামেনি, তারা একটা আমূল সংস্কার চেয়েছে। আসলে সংস্কারের জন্য চেয়েছে কিনা তা না, হাসিনার পতন চেয়েছে তারা, এটা হলো মূল কথা। এখন এক পক্ষ বলছে যে নির্বাচনের জন্য, আরেক পক্ষ বলছে যে না, সংস্কারের জন্য। আসলে মানুষ হাসিনার শাসনের অবসান চেয়েছে। শাসনের অবসান চেয়ে এটা কি নির্বাচন নাকি সংস্কার, এই দুই ভাগে বিভক্ত। সেই অবস্থায় বিএনপি বারবার যে প্রসঙ্গটা সামনে আনছে সেটা হচ্ছে নির্বাচন। বলছেন যে রুহুল কবির রিজভী বলছেন, নির্বাচনের ডেডলাইন দিতে আপনাদের মধ্যে এত দ্বিধা, এত সংকোচ কেন? আমার মনে হয় 5ই আগস্টে যে বিপ্লব, সেই চেতনাকে আপনারা ধারণ করতে পারছেন না। আপনারা বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসরদের বসিয়ে রেখেছেন, তারা তো আপনাদের ব্যর্থ করবেই। এটা নোয়াখালী চৌমুহনী বাজারে তিনি বলছেন বিএনপি আয়োজিত সমাবেশে নতুন উপদেষ্টা নিয়োগ নিয়েও কথা বলেন রিজভী। বলছেন, আপনি আবার নতুন কিছু উপদেষ্টা করেছেন, নতুন উপদেষ্টা করার অধিকার আপনার আছে, কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের অংশীজন যারা, তাদের তো একটা অভিমত নেওয়া দরকার ছিল। একই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও কিন্তু একই কথা বলছে যে তাদের একটা মতামত দরকার ছিল। যে মেয়েটি বিতর্কিত শেখ মুজিবের বায়োপিকে ছবিতে অভিনয় করেছে, তার স্বামীকে আপনারা উপদেষ্টা বানিয়েছেন। সে নাকি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল। একটু কটাক্ষ করলেন আর কি, অর্থাৎ মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী অভিনেত্রী তিশার কথা বলা হচ্ছে। রিজভী বলেন, জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার হয়েছেন, আপনাদের বিএনপি সমর্থন করেছে, যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা সমর্থন দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্ররা সমর্থন দিয়েছে, আপনারা তো আপনাদেরকেই সমর্থন করে যাচ্ছি, আমরা তো আপনাদেরকেই সমর্থন করে যাচ্ছি, কিন্তু মাঝে মধ্যে কথা বলতে হয় কেন? যাক, এটা বলছে যে আমরা তো সমর্থন দিয়ে যাচ্ছি, তাহলে আমাদের মতামত নিচ্ছেন না কেন? একটা বিষয় খেয়াল করেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন উপদেষ্টা নিয়োগের প্রসঙ্গ নিয়ে কিন্তু একাত্মতা আছে, যে তারাও যেমন প্রশ্ন তুলছে, তেমনি বিএনপিও প্রশ্ন তুলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে বুঝে শুনে উপদেষ্টা নিয়োগ করা এবং আরো নিয়োগ হওয়া উচিত, কিন্তু বিতর্কিত কাউকে নিয়োগ দেওয়া উচিত না। এই একটা প্রশ্নে একমত আছে দুই পক্ষ। কিন্তু নির্বাচন প্রশ্নে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিএনপির একটা বড় তফাৎ আছে। বিএনপি এখনই চাই নির্বাচনের ডেডলাইন, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা চায় না। এই নিয়ে কিন্তু একটা মতপার্থক্য আছে। তো রাজনৈতিক অঙ্গনে এটাই হয় যে কোনো কোনো ক্ষেত্রে একাত্মতা, একমত, যার যার অবস্থান বা স্বার্থ থেকে, অন্যদিকে আবার কোনো কোনো ক্ষেত্রে দ্বিমত বা বিরোধিতা। ভালো, এটা একটা গণতান্ত্রিক চর্চার মধ্যেই যেন থাকে, এটা নিয়ে কোনো মানে চরম বিরোধপূর্ণ কিছু না হলেই ভালো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।